আপনি যদি আপনার কন্যা পার্বতী এক যৌথ পাত্র দেখে বিবাহ দিতে চান, আপনার কন্যা পার্বতী আমরা যৌথ পাত্রের সন্ধান নিয়ে এসেছি রাজন। বলুন শিবন, আমার কন্যা পার্বতী সেই যৌথ পাত্র দেখে রাজন। আপনার কন্যা পার্বতীর যৌথ পাত্রটি হল সেই দেবাদিদেব মহাদেব। আপনি যদি আদেশ দেন তাহলে দেবাদিদেব মহাদেবকে আমরা বউর সাথে সজ্জিত করে আপনার রাজদরবারে নিয়ে আসবো রাজন। ঠিক আছে শিবন, আমি আপনাদের আদেশ দিলাম, যান আপনারা সকলে মিলে ওই দেবাদিদেব মহাদেবকে বউর সাথে সজ্জিত করে আমার রাজদরবারে করো আগমন, আমার রাজদরবারে করো। সমস্ত ভাগ্য পার্গণ তারা গিরিতে পুরুষোত্তম প্রেমটার মতো যায় নিয়ে নাগারা করা যায় ঢুকে দিচ্ছি কোন দিন পাবেন কি হবে বুঝতেই পারবি। এই জন্য বলেছিলি সকালবেলায় যাইস না, কোনো কমিটিতে তাই মদ খাওয়ানো খাইস না, কথাবার্তা তো নিবিস নাই। অত অত সুন্দর করে রাতের বেলা আসতে না আসতেই কত সুন্দর মাংস ভাত দেওয়া সবাই পেটটা ঢুকি দেয় নাই, শুধু মদ আর মদ ভাত দিয়ে কোনো জানিসই নাই। শুনে না বাবুর মা, তুই কি আর বুঝবি, মদটা যদি না খাইত তো আমার পেটটা গ্যাস করে, ওই জন্য আমি টুকুয়াদের খাই। ঠিক আছে, বেশি দেরি করা যাবে মাই। এখন আমাদের সুরপাতি এগামাই রাজা ঘরের বিহার পার্বতে লেলে চর থেকে একটা গান ধর আর ধীরে ধীরে করে সুরপাতিকে ভিতর থেকে ঠিক আছে। একটা নাগিনটা সত্য, নাগিনটা নইলে আসরটা ঘাট থেকে নেয়। লেলো চলো হে আমি জানি তোর মতন কথা শোনায় জড়িয়ে ডান্স বলা কেউ নাই, যে ওই জন্যই তোকে রমে রমে দিব দাদা, তুই একটু ধৈর্য ধর। কি বাবা
বাবুরে আমার একটা বড় দুঃখ লাগে গেল জানিস, আমার মনে ছিল নয় দু গিলাস ওখানে নিয়েছি চুয়ানটা, তখন সে নিয়ে আমি কায়দা কানুন করে বলছি। আমার সঙ্গে সঙ্গে আমাদের ছোট ভাইটা এসেছিল, বাকে হাতায় নিয়ে দেখি যদি না লেখি না তো আর বউ জেলায় মারে নিয়ে মনায় দিবে আমাকে। জানি কোথা নিয়ে গেছে আমাদের বাবুর বাবাকে এনে তার মানে পুরা হাত যাবো। বাবু আর দেরি করবো নয়, এই কাকা ঘোড়াকে সোজাই নিয়ে দেখি কাকা ঘোড়ারা বলে দিবে কোন দিকে আমাদের বাবু আছে। বলি আমাদের হতলাকে দেখেছ, দেখেছ তো বললে তো নাই বুঝবে জানি হে জানি ভ্রমণ প্রকার যাবো তো ই মধুটা খাবো মধুটা খাবো খাবো আর ফেলে দিব। তোমরা জানি শুধু মুচুক 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 হাসতে যাচ্ছ। না বলো দাদা, না বললে আমার কোনো ক্ষতি নাই, যে যাবে সেই যাবে, আমি ভোজ খাবো আর ঘর দিকে যাবো। মামাসির একটা সেটাই নিয়ে দেখি বলি গো মামাসির আমাদের হনুমাকে দেখেছ কেমন বাবুরে তোর ছোট মশাকে দেখেছি পয়লা ধরে পয়লাতে নালে তোর মশি আমাকে বেতন দিবে। পয়লাতে জন্য লোকের ছিল ভগবতী মারা দিলে কত ক্ষতি আমি জানি নাই, বাপে জানে তবে তাকে আমাকে মানে কুড়িলে 40 40 40 নাইলে বেটা 40 ষাট হইলে পেনশন আর না হইলে পেনশন। শোন ভাই শোনা, আরেকবার ডেকে নিয়ে দেখব, যদি আসিস তো ভালোই, নাহলে আমি বইতে দেখাবো আর ঘর দিকে যাবো। বলি হনুমান সালাকে এতক্ষণ না বুঝাই বুঝাই আমি সালা কোনদিন রসমন বুঝে কোনো বুঝলই নাই, এই সালাকে নিয়ে আর বললি নাই। এইদিকে হাঁকাই বুঝছি তখন স্কুলটা ডেকে নিয়েছে আর বলছে এইদিকে আসি রে এর তোকে কিরাইতে কমিটি খাইতে দেই নাই নকিরে তাকে বুঝি শোনবার গেছি আর বুঝে বুঝিস না যেমন ছেলে তেমনি থাক, নাহলে আমি ভোজ খাবার ঘর থেকে যাবো। জলদি করে আয়, দেরি করা যাবেন নাই। কৃষ্ণ কত ধরে মাছ আছে, তাহলে গোটা রাস্তায় এখন তো ঠান্ডা দিনের মৌসুম বটে, উপরটাই দেখলে বুঝতে পারবি এক মাসের কদিন বটে। জলদি করে আয় ভাই, জলদি করে বলি আমার পেটটা দেখা পাচ্ছে হাতি রকম সমানটা দাঁড়াই আছে আর যাই নিয়ে বদলে দিচ্ছে। হে রে ভাই তুই জানিস না মাই আমার পেটটা হইল কাল, কথা পাবে আমার বাবার চাটার কলির লাল। বুঝতে তো পারছিস যুগটা বসে কলিকাল, বুড়াই চাপে বুড়ির গাল। ঠিক আছে ঠিক আছে, তোর তো বিনয় দেখতে আমি আসি নাই। শুনে কথা তুই যে বলেছিলি সময় জুড়ির গাছ বাবু নাইতে যাই নিয়ে তোর একটা কইনা দেখে দিব, তো দাদা কইনাটা কখন দেখে দিবি? ওরে বাবু আমি দেখেছি রে দেখেছি, কিন্তু তোকে এখন বলি নাই, না তুই তো নাচবি সে নাই সামারে যাবে। শোন দাদা তোরে পেনা কথা গুলা শুনবো নাই, তুই আজ 1 মাস ধরে নিয়ে আমাকে বলছিস তোর কইনা দেখেছি কইনা দেখেছি, আমার একটাও কইনা দেখিস নাই, কইনা তো দেখিস নাই, কইনার মায়েও দেখিস নাই। সেই জন্য বলছি দাদা সঙ্গিয়া থাকতে যখন বিয়া হইয়াছে, সঙ্গিয়া থাকতে যখন বিয়া হইয়াছে, আজ আমি তোর কাছে আলাদা হব আর সমস্ত বাতা নিয়ে ছাড়ব। আর শুনে নাও এই সময় জুড়ে যত মাই মসি কাকা যত হিতবিধান কুটুম বন্ধু আছো তোমরাকে সাক্ষী রেখে নিয়ে আজ আমি আমার দাদার সঙ্গে সবে কিছু বাতা লিব মানে লিব। ওরে নুনু তুই এতটুকুলো তো বড় হলিস, আমি যখন একটা দোকানের চকলেট চুষতি তোকে এসে চুষাতি, সেই কথাগুলা কিন্তু বলে দিলে। শোন দাদা আর তোর অভিনয় দেখবো নয়, আমি বাতা লিব মানে লিব। বাবু তাহলে শুনে দেবে সেই যে বানটা দেখেছিস না, ও তো বলছি কি নুনু নিরনে ধান লাগাইছি রে, যখন এই ধানটা পাকবে আমি লিব ধানটা, তুই লিবি পোয়ালটা। ঠিক আছে ঠিক আছে, দেখ বাবু জড়ি গাছটা দেখা পাচ্ছিস তুই, জড়ি গাছটা যখন কাটবো নুনু জানিস রে
আমি নিব ফেরটা, তুই নিবি ডালপালা গুলা। বাবা বাবা বাবা, বারে বারে আমার দাদা হারাম দাদা, তুই নিবি ধানটা, আমি নিব কুমালটা, তুই নিবি গাছের ফেরটা, আমি নিব ডালপালা গুলা। শুনে না দাদা, সঙ্গিয়া থাকতে যখন বিয়া ঘর হয়েছে তখন তোর বহুটা মাতা লিব। সামান্য কথা বল, সামান্য কথা বল। যারা সঙ্গিয়া থাকতে বিয়া করেছে কে কার পর্যন্ত আসতে তো বহু মাতা দিয়েছে রে, যে তোকে আমি বহু মাতা শুন দাদা, কেউ মাতা তো কার না তো। আমি যখন এতগুলো লোককে সাক্ষী রেখেছি, আজ আমি তোর বহু মাতা লিব, মানে লিব। আর তুই জানে, তুই লিবি বহুটার কোমরের উপর দিকটা, আমি লিব কোমরের নিচ দিকটা। কি বললি রে চরিত্রহীন, এই কথাটা তুই বলতে পারলি? শুন দাদা শুন, তুই যেটা মনে করছিস আমি সেটা বলতে বুঝি নাই। বহু হইল মায়ের তুল্য লোক, বৌদি হইল মায়ের তুল্য লোক। আমি যখন কোথাও ঘুরলে বাইরে নিয়ে যাই না দাদা, তখন বৌদি চরণ দুটা প্রণাম করে বাইরে, ওরে ভাই শোনা আমার, আমি অন্য মনে করেছিলি রে, দে দে দুটা চুম দে। সেই ঘন্টা আমার আদিনে নাই বাইরাই। আমিও ততগুলো তো বড় হলি, আমার মায়ে যখন কোন তরকারি জোগাড় করে দিতে নাই পারে, আমার মায়ে যখন কোন তরকারি জোগাড় করে দিতে নাই পারে, তখন আমি সেই ঘন্টায় একটা বাটিয়ে দিই, আর কাঁচা মরিচা নুন দিয়ে চাটে চাটে খাই দাদা রে। ঠিক করিস ভাই, তোর ব্যাপারে তোর সেটাই ভালো লাগবে, তুই সেইটাই কর। আর শুনে আমরা বেশি দেরি করা যাবেন নাই, চল চলে কোনো আমাদের কন্যা যাত্রীরা এলো মাই, শর্ট করে একটা গান ধরে, হ্যাঁ গালেন্দি বাবুরা তোমার চাইছে চলো কি পয়সা নেবে নাই নাকি? চলো চলো একটা চলা জানে নিয়ে পুরুলিয়ার গান হোক না, হে বিহার গীত মধ্যে বিহার গীত একটা হোক, আর ধীরে ধীরে করে কন্যা যাত্রীকে সামরার দিকে নিয়ে চলো।